বিক্রয় বহি, বিক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। প্রথম কাজ হচ্ছে তোমাদের জানতে হবে যে এখানে কোন ধরনের লেনদেন হয়। কোন ধরনের লেনদেন হয় এটা হচ্ছে জানা মূল বিষয়। ধারে ধারে বিক্রয়, বিক্রয় সংক্রান্ত লেনদেন। তো আমি এখানে ইচ্ছা করেই একটা ভুল করছি, আমার কথাটা কিন্তু পূর্ণাঙ্গ কথা হয়নি। এই যে ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন, তার মানে পৃথিবীর সকল ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন না, ব্যাপারটা এরকম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু রুহানিজ অ্যাকাউন্টিং। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য, এটা হচ্ছে যে ফাইনাল লেকচার, আজকে লেকচার 5। এখন এই লেকচারে আমরা কি শিখবো? আমাদের এই বিশেষ জাবেদা হচ্ছে 8 প্রকার। হ্যাঁ, জাবেদাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা সাধারণ জাবেদা আর একটা হচ্ছে বিশেষ জাবেদা। বিশেষ জাবেদা 8 প্রকার। একটা হচ্ছে নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এরপরে হচ্ছে ক্রয়, ক্রয় ফেরত, বিক্রয়, বিক্রয় ফেরত, প্রাপ্য বিল, প্রদেয় বিল। এই বিশেষ জাবেদা 8 প্রকারের নগদান বই আমাদের নগদ প্রাপ্তি, নগদ প্রদান হয়ে গেছে, এবং নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান মিলে একত্রে যদি করি সেটাকে বলা হয় নগদান বই। 2 ঘরা নগদান বই এবং 3 ঘরা নগদান বই হয়ে গেছে, পাশাপাশি খুচরা নগদান বইও হয়ে গেছে। আমাদের বাকি আছে 4টা জিনিস। কয়টা জিনিস? 4টা জিনিস। প্রাপ্য বিল, প্রদেয় বিল লাগে না। একটা হচ্ছে ক্রয় বই, ক্রয় ফেরত, বিক্রয় বই, বিক্রয় ফেরত বই। তো আমরা এখন এই 4টা শিখবো। একটা হচ্ছে যে বিক্রয় বহি, বিক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। প্রথম কাজ হচ্ছে তোমাদের জানতে হবে যে এখানে কোন ধরনের লেনদেন হয়। কোন ধরনের লেনদেন হয় এটা হচ্ছে জানা মূল বিষয়। ধারে ধারে বিক্রয়, বিক্রয় সংক্রান্ত লেনদেন। তো আমি এখানে ইচ্ছা করেই একটা ভুল করছি, আমার কথাটা কিন্তু পূর্ণাঙ্গ কথা হয়নি। এই যে ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন, তার মানে পৃথিবীর সকল ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন না, ব্যাপারটা এরকম না। এটা ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন। পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয় এবং ধারে বিক্রয়, এই দুটা শব্দের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? ধারে পণ্য বিক্রয় মানে এটা শুধু পণ্য হওয়া লাগবে এবং ধারে হতে হবে। আর ধারে বিক্রয় মানে পৃথিবীর যে কোনো ধারে বিক্রয়, যেমন ধারে আসবাবপত্র বিক্রয়, ধারে দালান কোঠা বিক্রয়, ধারে কলকবজা বিক্রয়। এই জিনিসগুলো কখনোই বিক্রয় জাবেদায় আসবে না। অর্থাৎ ধারে কোনো সম্পত্তি বিক্রয়, ধারে অন্যান্য কোনো বিক্রয় পণ্য ব্যতীত, সেগুলো এখানে আসবে না। এখানে আসবে শুধু পণ্য, এবং সেটা কি হতে হবে? ধারে হতে হবে। আর এগুলো খুবই ইজি অঙ্ক, শুধু ছক জানা থাকলেই হবে। ছকটা হবে, এটা হচ্ছে তারিখ, এরপরে হচ্ছে ডেবিট হিসাবের নাম, ডেবিট হিসাব খাতের নাম, ডেবিট হিসাবের নাম, এরপরে হচ্ছে সূত্র, চাইলে চালান নং দেওয়া যাবে, আরো ইত্যাদি 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 দেওয়া যাবে, এটা তোমাদের ইচ্ছা। আমি দিচ্ছি না আর ঘরগুলো। আর আমরা এখানে লিখবো হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। এটাই হচ্ছে মূল বিষয়। এখানে জাস্ট অঙ্কে যতগুলো ধারে পণ্য বিক্রয় থাকবে, ধারে বিক্রয় না কিন্তু ধারে পণ্য বিক্রয়, তাহলে সেই লেনদেনগুলো এখানে। মনে করো যে মে মাসের অঙ্ক, মে মাসের 1 তারিখ বললো বেতন প্রদান, আসবে না। উপভাড়া গ্রহণ আসবে না, শিক্ষানবিশ সালামি গ্রহণ আসবে না, তারপরে ঋণের সুদ প্রদান আসবে না, কমিশন প্রদান আসবে না, আসবাবপত্র নগদে ক্রয় আসবে না, আসবাবপত্র নগদে বিক্রয় আসবে না, আসবাবপত্র ধারে বিক্রয় আসবে না, কারণ সম্পদ বিক্রয়। বললো রহিমের কাছে পণ্য বিক্রয়, তাহলে ডেবিট হিসাব হবে হচ্ছে রহিম, টাকাটা হবে ধরো 10,000 টাকা, একবার বসাই দিলেই হবে। এরপরে ধরো মে 15, করিমের নিকট নগদে বিক্রয় আসবে না। এরপরে বললো তোতার নিকট ধারে বিক্রয়, তোতার নিকট ধারে বিক্রয় ধরো 20,000 টাকা। এরপরে মে 30 তারিখে বললো যে, বা মে 31 তারিখে বললো যে জাহিদের নিকট ধারে বিক্রয় হচ্ছে 20,000 টাকা। তো তোমাদের কাজ হচ্ছে জাস্ট যোগ করে দেওয়া। এই হচ্ছে অঙ্ক। এটাই হচ্ছে কোন জাবেদা? বিক্রয় জাবেদা। এখন যেটা শিখবো আমরা বিক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। তাহলে এখন এইটা কোন লেনদেনগুলো আসবে? যে এই যে ধারে বিক্রিত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন, ধারে বিক্রিত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন। অর্থাৎ এই যে ধারে বিক্রি করলাম পণ্য, সেটা যদি ফেরত আসে, সেই লেনদেনগুলো। সেম অঙ্ক, শুধুমাত্র এখানে হবে বিক্রয় ফেরত ডেবিট, কি হবে? বিক্রয় ফেরত হিসাব ডেবিট, এখানে হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব হচ্ছে ক্রেডিট।
মনে করো যে রহিমের কাছে ধারে বিক্রয় করা পণ্যের 5,000 টাকার পণ্য ফেরত আসলো, আর এটা হবে ক্রেডিট হিসাব খাতের নাম। এটা কি হবে? ক্রেডিট হিসাব খাতের নাম। তাহলে 5,000 টাকার পণ্য ফেরত আসছে 5,000, এটা ধরো 2,000 টাকার পণ্য ফেরত আসছে, এটা ধরো 2,000 টাকার পণ্য ফেরত আসছে। আমাদের কাজ হচ্ছে যোগ করে দাও, 5 2 7 আর 2 কত টাকা? 9,000 টাকা। এটাই হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। ক্লিয়ার? তাহলে আমাদের জানতে হবে ছকটা এবং জানতে হবে কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয়। তাহলে বিক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয়? ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন। আর বিক্রয় ফেরত জাবেদায় ধারে বিক্রিত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন। আচ্ছা, এখন আমরা শিখব ক্রয় জাবেদা। ক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ হয়? ক্রয় জাবেদা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বহু ঘোড়া আর একটা হচ্ছে এক ঘোড়া। ঠিক আছে? সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল আর একটা হচ্ছে মাল্টি কলাম পারচেজ জার্নাল। তো ক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ হয়? ক্রয় জাবেদায় লেনদেন লিপিবদ্ধ হয় অবশ্যই সেটা ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন, ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন। এটা হচ্ছে এক ঘোড়া। আর সকল প্রকার ধারে ক্রয়, সকল প্রকার ধারে হতে হবে ধারে ক্রয়, সেটা হচ্ছে বহু ঘোড়া। সেটাকে কি বলবো আমরা? বহু ঘোড়া। ক্লিয়ার? সকল প্রকার ধারে ক্রয়, সকল প্রকার ধারে ক্রয় মানে ধারে আসবাবপত্র ক্রয়, ধারে দালান ক্রয়, ধারে কলকবজা ক্রয়, ধারে কম্পিউটার ক্রয়, ধারে পণ্য ক্রয়, সবগুলাই যেটাতে দেবো সেটা হচ্ছে বহু ঘোড়া। আর যেটাতে শুধু পণ্য ক্রয়গুলো দেবো ধারে, সেটা হচ্ছে এক ঘোড়া। কোশ্চেন হচ্ছে আমি কিভাবে বুঝবো? কোশ্চেনে বলা থাকবে এক ঘোড়া বা বহু ঘোড়া। আর যদি বলা না থাকে, যদি দেখা যায় যে সবগুলো ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন আছে, তার মানে এক ঘোড়া। আর যদি দেখো যে পণ্য ছাড়াও অন্যান্য ধারে ক্রয় আছে, প্রিন্টার ক্রয়, কম্পিউটার ক্রয়, আসবাবপত্র ক্রয়, তখন সবগুলো হবে হচ্ছে, সেটা হবে হচ্ছে বহু ঘোড়া। ক্লিয়ার? তো এখন আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে যে ছকগুলো কেমন হয়। আরেকটা বিষয় বলে নেই যে এই যে সকল প্রকার ধারে ক্রয়, যে এই যে বহু ঘোড়া, বহু ঘোড়াটা তোমাদের কখনোই আসে নাই এবং আসবে বলে মনে হয় না আমার। তো এটা ধারে পণ্য ক্রয় এক ঘোড়া, যেটা আমরা এক ঘোড়াটাই শিখবো। তো এক ঘোড়ার ক্ষেত্রে তারপরেও বহু ঘোড়ার ছকটা আমি দেখাই দেবো। এক ঘোড়াটা হচ্ছে, এক ঘোড়ার ঘর হবে এরকম বিক্রয়ের মতোই। প্রথমে হবে তারিখ, তারপরে হবে হচ্ছে ক্রেডিট হিসাব খাতের নাম, ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট। তো এখানে হবে ক্রেডিট হিসাব খাতের নাম, হিসাবের নাম, এখানে সূত্র আরো তোমাদের ইচ্ছা মতো তোমরা দিয়ে নিবা। এখানে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব হচ্ছে ক্রেডিট। মনে করো রহিমের কাছে নগদে পণ্য ক্রয় 7,000 টাকা, আসবে না। রহিমের কাছে পণ্য ধারে ক্রয় 7,000 টাকা, সেটা আসবে, নাম হবে হচ্ছে রহিম। করিমের কাছে ধারে পণ্য ক্রয় 3,000। এখন এক ঘোড়া বললে ধারে আসবাবপত্র ক্রয় সেটা আসবে না, নগদে আসবাবপত্র ক্রয় সেটা আসবে না। তোমাদের কাজ হচ্ছে জাস্ট যোগ করা, 7 আর 3 10,000 টাকা। এটাই হচ্ছে কি ক্রয় জাবেদা। এখন আমরা বহু ঘোড়ার আগে এর অপোজিটটা দেখে নেই, ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদায় কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ হয়? ধারে কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন, ধারে কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় ফেরত জাবেদা বলে। এখানে প্রথম শর্ত হচ্ছে ধারে কেনা পণ্য হতে হবে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে সেটা ফেরত হতে হবে। তাহলে এইখানে হবে কি ডেবিট হিসাব খাতের নাম, সূত্র, এবং এটা হবে প্রদেয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। বিক্রয় জাবেদার ক্ষেত্রে লিখতে হবে বিক্রয়, বিক্রয় ফেরতের ক্ষেত্রে লিখতে হবে হচ্ছে বিক্রয় ফেরত। ক্রয় জাবেদার ক্ষেত্রে লিখতে হবে ক্রয়, ক্রয় ফেরত জাবেদার ক্ষেত্রে লিখতে হবে হচ্ছে ক্রয় ফেরত। মনে করো এই যে রহিমের যেটা ধারে পণ্য কিনে আনলাম সেটা 700 টাকা ফেরত দিলাম, আর এই করিমের কাছে যেটা কিনে আনছি সেটা ধারে কিনে পণ্য 300 টাকা ফেরত দিলাম, তাহলে এই টাকাটা হবে 1,000। ক্লিয়ার? এই হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। ফাইনালি আমরা ক্রয় জাবেদার বহু ঘোড়াটা শিখবো। পরীক্ষায় আসার কোনো অপশনই নাই, আজ অবধি আসে নাই, তারপরেও আমরা একটু শিখে নেব। সেটা হচ্ছে এটা হবে ক্রেডিট হিসাবের নাম, ক্রেডিট হিসাবের নাম। বইগুলোতে একটু ছকটা ভিন্নভাবে দেওয়া আছে, আমি একটা বিষয় দেখাই দিই, সেইভাবে করবা। সেটা হচ্ছে শুরুতে দেখে নিবা কত ধরনের ধারে ক্রয় আছে, কত ধরনের ধারে ক্রয় আছে। তো তোমরা এইভাবে ভাগ করে নিবা, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। এইদিকে লিখবা ডেবিট আর এইদিকে লিখবা হচ্ছে ক্রেডিট। ক্রেডিট তো একটাই হবে, সেটা হচ্ছে প্রদেয় হিসাব
কারণ আসবাবপত্র কিনলেও আসবাবপত্র ডেবিট, প্রদেয় ক্রেডিট। যদি আমরা বিল্ডিং কিনি বা জমি কিনি সেক্ষেত্রে জমি ডেবিট বা বিল্ডিং ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। যদি কলকবজা কিনি কলকবজা ডেবিট, প্রদেয় ক্রেডিট। ক্লিয়ার? সাপ্লাইজ কিনলে সাপ্লাইজ ডেবিট, প্রদেয় ক্রেডিট। পণ্য ধারে ক্রয় করলে ক্রয় ডেবিট, প্রদেয় ক্রেডিট। তার মানে ক্রেডিট একটাই হবে, সেটা হচ্ছে প্রদেয়। তো বইগুলোতে একটু ছকটা ভিন্নভাবে দেওয়া আছে, তোমাদের এটা অনুসরণ করার দরকার নাই। তোমরা দেখবা যে কত ধরনের ধারে ক্রয় আছে। ধরো 3 ধরনের। একটা আছে পণ্য ক্রয়, তাহলে এখানে লিখবা হচ্ছে ক্রয়। তারপরে ধরো সাপ্লাইজ লেখা আছে, এটা আগে দেখে নিলে তখন ছকটা টানতে, ছকটা দিতে অনেক সহজ হবে। আর একটা মনে করো যে অফিস সরঞ্জাম ক্রয়, তাহলে অফিস সরঞ্জাম, এই ছক টেনে মনে করো যে নাহিদের নিকট হতে ধারে পণ্য ক্রয় 20,000 টাকা, তাহলে এখানে হবে 20,000, প্রদেয়তে 20,000, নাম হবে হচ্ছে নাহিদ। এটা বাংলায় লিখে দিবা যেভাবে থাকবে। ইংরেজিতে নাহিদ থাকলে ইংরেজিতেই নাহিদ লিখবা, বাংলায় নাহিদ থাকলে বাংলায় নাহিদ লিখবা। সাপ্লাইজ ক্রয় করা হলো ধারে 50,000 টাকা, তাহলে এই যে প্রদেয় হচ্ছে 50,000, এখানে নাম হবে কি? সাপ্লাইজ। অফিস সরঞ্জাম ক্রয় করা হলো ধারে 30,000 টাকা, তাহলে এটা হবে অফিস সরঞ্জাম। এখানে 30, এখানে 30, কাজ হচ্ছে যোগ করা। তাহলে এটা হচ্ছে কত? 1 লক্ষ টাকা, এটা হচ্ছে 30,000 টাকা, এরপরে এটা হচ্ছে 50,000 টাকা, এটা হচ্ছে 20,000 টাকা। তো এইটাই হচ্ছে বহু ঘোড়া ক্রয় জাবেদা। এটার নাম কি? বহু ঘোড়া ক্রয় জাবেদা, মাল্টি কলাম পারচেজ জার্নাল। তো এই ছিল আমাদের বিশেষ জাবেদার 4টা জাবেদা। একটা ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা। এইগুলো সাধারণত ক অংশে আসে। তো বেস্ট অফ লাক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।